নিবন্ধন সর্বস্ব লাখো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক RJSC। 5 বছর রিটার্ন না দেয়া কোম্পানিগুলোকে সতর্ক বার্তা পাঠাচ্ছে দপ্তরটি। কর্মকর্তারা জানিয়েছেন, সাড়া না দিলে অনলাইন সার্ভার থেকে কোম্পানির তথ্য মুছে দেওয়া হবে। তবে ছোট কোম্পানির জন্য আইনে ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছে হিসাববিদদের সংগঠন ICAB। রুহুল আমিনের রিপোর্ট। লিমিটেড কোম্পানি, ফার্মসহ নানা ধরনের বাণিজ্যিক ও সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর RJSC-তে নিবন্ধনের মাধ্যমে। নির্দিষ্ট ফির বিনিময়ে কোম্পানির শেয়ার হস্তান্তর সহ আরও নানা ধরনের সেবা দেয় দপ্তরটি। বিপরীতে প্রতি বছর নিরীক্ষিত অডিট রিপোর্ট জমা দেয়া সহ নানা বিধান মেনে চলতে হয় নিবন্ধিত কোম্পানিগুলোকে। RJSC-র হিসাবে দেশে নিবন্ধিত কোম্পানি 3,04,000 প্রায়, কিন্তু এর কতগুলো চালু আছে তা জানে না এই দপ্তর, কারণ বেশিরভাগ কোম্পানি নিবন্ধন নিয়েই হাওয়া, জমা দেয় না আয় ব্যয়ের হিসাব। কর্মকর্তাদের ধারণা, 2 লাখের মতো কোম্পানি RJSC-তে অনিয়মিত হয়ে পড়েছে। 5 বছর বা তার বেশি সময় ধরে অনিয়মিত এমন কোম্পানিকে প্রথম দফার ইমেইল বার্তায় আইন মেনে চলতে সতর্ক করা হচ্ছে। RJSC কর্মকর্তারা জানান, শিগগিরই আরেক দফা সতর্ক করা হবে। এমন উদ্যোগ ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। অ্যালার্মিং যেটা আছে, দ্য গ্যাপ বিটুইন RJC নাম্বার অ্যান্ড দ্য DBC নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি বিরাট। 3 লাখ তো আমরা জানি, এটা RJC বলেছে যে এর মধ্যে অনেক ডরমেন্ট কোম্পানি আছে, অনেক দিন রেসপন্স করে না, ছোটোখাটো কোম্পানিও আছে, মানলাম। কিন্তু সেই জায়গায় ওরা বলছে যে প্রবাবলি 1 লাখ হবে মোটামুটি যারা রেগুলার বা ওকেশনাল হতে আসছে। RJSC কর্মকর্তারা জানান, 2 দফায় সতর্ক করার পরও যারা সাড়া দেবেন না, অনলাইন সার্ভার থেকে তাদের তথ্য মুছে ফেলা হবে। কর্মকর্তারা জানান, নিবন্ধন সর্বস্ব এসব কোম্পানির জন্য সার্ভার ভাড়ায় নিয়মিত অর্থ পরিশোধ করা হচ্ছে। ICAB বলছে, ছোট কোম্পানিগুলো অনেক সময় খরচ পরিহার করতে RJSC-তে রিটার্ন দেয় না। প্রত্যেকটা কোম্পানি রেজিস্টার্ড হলেই যে তাকে ফি দিতে হবে, এটা হয়তো একটা থ্রেশহোল্ড লিমিট করে দেওয়া উচিত, যে ঠিক আছে শেয়ার ক্যাপিটাল এতটুকু হলে বা অ্যানুয়াল রেভিনিউ এতটুকু হলে অ্যানুয়াল রিটার্ন দিতে হবে না, খালি ইনফরমেশনটা অনলাইনে সাবমিট করলে হবে। এই জিনিসটা RJSC চিন্তা করতে পারে। ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটা কমফোর্ট জোনে নিয়ে আসতে পারবো, ইভেন তাদেরকে অডিট রিপোর্ট থেকেও ওয়েব করা যেতে পারে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি বোঝার স্বার্থেই কোম্পানির সঠিক তথ্য বের করা জরুরি। এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়েরও পরামর্শ তাদের। একটা চেম্বার বা একটা বাণিজ্য সংগঠনের সদস্য কয়জন? দেখা গেল যে তার এত সদস্য, অত ব্যবসা প্রতিষ্ঠানই নেই বাংলাদেশে। তার মানে কি, তারা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কোনো কিছু তথ্য ফাঁকি দিচ্ছে বা কর ফাঁকি দিচ্ছে। এটা তো ল্যাক অফ কোঅর্ডিনেশনের অভাব। অনিয়মিত কোম্পানিগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লেখা হবে বলেও জানান RJSC কর্মকর্তারা। রুহুল আমিন, 71, ঢাকা।